হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো আমাদের স্প্রেডশিট বা ওয়ার্কশিটকে সুন্দর বানানোর সব ডিফারেন্ট টেকনিক্স। ওয়ার্কশিটের ভিজুয়াল লুক চেঞ্জ করার প্রসেসটাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ফরম্যাটিং। এখন ফরম্যাটিং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স দ্যাট অনেক সময় আমাদের বানানো এক্সেল ফাইলগুলোকে আমাদের শেয়ার করতে হয় আমাদের ফ্রেন্ডস, কলিগস বা বসদের সাথে। তবে ফাইলটা যদি দেখতে হয় একটু বোরিং ও সাদামাটা, তবে আমাদের ফার্স্ট ইমপ্রেশন তো ভালো হবেই না, বরং যেই ইনফরমেশনটা কমিউনিকেট করতে চাচ্ছি সেই ইনফরমেশন পড়তে গিয়ে মানুষ বোর্ড হয়ে যাবে। হেন্স ফরম্যাটিংয়ের ইনস অ্যান্ড আউট জানাটা আমাদের জন্য খুবই প্রয়োজন। ফরম্যাট করার অলমোস্ট সব টুলসই মোটামুটি আমাদের হোম ট্যাবেই লোকেটেড। আমরা বাম থেকে ডানে মুভ করলে দেখব ফরম্যাট করার বিভিন্ন টুলস সাজানো আছে ভিন্ন গ্রুপসে। সিন্স এটা আমাদের ফার্স্ট ফরম্যাটিং লেসন, আমরা শুরু করব একেবারে বামের ফন্ট গ্রুপটা দিয়ে, উইচ মিনস আজকে শিখবো আমরা ফন্ট ফরম্যাটিং। প্রথমেই আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটা বোরিং ও সাদামাটা সেলস সামারি রিপোর্ট। আমরা এবার একেবারে উপরের হেডিংয়ের ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে আমাদের ডিজায়ার্ড সেলটা, উইচ ইজ A1। A1 সিলেক্ট করার পর আমরা উপরে ফন্ট গ্রুপের ফার্স্ট রোতে দেখতে পাচ্ছি যে ফন্টটার নাম হলো ক্যালিব্রি। ক্যালিব্রি হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ফন্ট, যেটা নিজের থেকেই সবসময় সিলেক্টেড হয়ে থাকে। সিন্স এটা মেইন হেডিং, আমরা এবার ড্রপ ডাউন বাটনটা প্রেস করে ফন্টটাকে একটু ভিন্ন করার চেষ্টা করব। দেখো অনেক টাইপের অপশনস আছে সিলেক্ট করার জন্য। আমরা এবার সিলেক্ট করব এরিয়াল ব্ল্যাক, অ্যান্ড এই ফন্টটা আমার অনেক ফেভারিট। পারফেক্ট। মেইন হেডিংটাকে আর একটু ভিজিবল করার জন্য আমরা ডানে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ। এই ড্রপডাউনের সাহায্যে আমরা একটু বড় করে ফেলবো আমাদের সিলেক্টেড ফন্ট। মেইন হেডিংটা আসলে একটু বেশি বড় হয়ে গেল, তাই না? আমরা এবার ডানে তাকালে দেখতে পারবো দুটো ছোট টুল, ইনক্রিজ ফন্ট সাইজ ও ডিক্রিজ ফন্ট সাইজ। এই দুটো টুল দিয়ে খুব ইজিলি অ্যাডজাস্ট করে ফেলতে পারবো আমাদের ডিজায়ার্ড সাইজটা, অ্যান্ড দিস ইজ লুকিং গুড। রোড শীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলাম হেডিংস। কলাম হেডিংয়ের ফন্টগুলোকে চাইলেই আমরা বোল্ড, আইটালিক্স ও আন্ডারলাইন টুল দিয়ে মডিফাই করতে পারি। প্রথমে সিলেক্ট করে নিলাম আমাদের কলাম হেডিংসগুলো। এবার বোল্ড প্রেস করলে দেখো আমাদের ফন্টগুলো একটু গাঢ় হয়ে গিয়েছে। আইটালিক্স দিলে ফন্টটা একটু ঢেলে পড়লো ডানে, এবং আন্ডারলাইন দিলে হেডিংসের নিচে চলে আসলো একটা লাইন। বাট আমি আইটালিক্স ও আন্ডারলাইন চাচ্ছি না, জাস্ট বোল্ডই রাখতে চাচ্ছি আমার ফন্টগুলোকে। এবার যদি আন্ডারলাইন টুলটাতে গিয়ে হভার করে একটা প্রেস করি, দেখো আন্ডারলাইন টুলটা এখন ডিসএঙ্গেজড। সো এই তিনটা টুল আসলে অন অফ বাটনের মতো। এবার আইটালিক্স ও আন্ডারলাইন দুটাকেই অফ করে দিলাম। পারফেক্ট। আমার মনে হয় কলাম হেডিংসের কালার চেঞ্জ করলে ব্যাপারটা নাইস হবে। আমরা ফন্ট গ্রুপের বটম রাইটে দেখতে পাচ্ছি কালার চেঞ্জ করার দুটো অপশন। এই টুলটা হলো ফিল কালার ও এই টুলটা হলো ফন্ট কালার। ফিল কালারে প্রেস করলে চেঞ্জ হয়ে যায় আমাদের এন্টায়ার সেলের কালার, এবং ফন্ট কালারে প্রেস করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ফন্ট কালার। আমি আবারও সিলেক্ট করলাম আমাদের কলাম হেডিংসগুলো, অ্যান্ড ফিল কালারে গিয়ে সিলেক্ট করলাম এই ক্রিমজন রেড কালার ও ফন্টগুলোকে বানালাম হোয়াইট। ফন্ট গ্রুপে আরেকটা অ্যামেজিং টুল হচ্ছে দ্য বর্ডার টুল। বর্ডার টুলটা দেখতে একটা ছোট জানালার মতো, অ্যান্ড ফন্ট গ্রুপে একেবারে মাঝখানে লোকেটেড। আমরা যদি নিচে সবগুলো সেল সিলেক্ট করি, এবার বর্ডার টুলটার সাহায্যে আমরা সেলগুলোতে বিভিন্ন টাইপের বর্ডার্স অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, অল বর্ডার্স অপশনটা প্রেস করলেই দেখো সুন্দর একটা আউটলাইন চলে আসছে প্রতিটা সিলেক্টেড সেলের আশেপাশে। এখন আমাদের পুরো ওয়ার্কশিটটা লুকস অ্যামেজিং। আমাদের ডেটা বা ইনফরমেশনগুলোর অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করার কিছু ডিফারেন্ট ওয়েজ। প্রথমেই আমরা আমাদের সামনে এই পুরো ডেটা সেটটা সিলেক্ট করে লোকেট করব আমাদের অ্যালাইনমেন্ট গ্রুপ। এইখানে যে তিনটা ছোট আইকনস দেখতে পাচ্ছি, এগুলো ইউজ করে আমরা আমাদের বেসিক অ্যালাইনমেন্টটা সেট করতে পারি। যেমন ডানের আইকনটা প্রেস করলে আমাদের সব ডেটা এখন ডানে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে, বামের আইকনটা প্রেস করলে ডেটাগুলো বামে অ্যালাইন্ড, ও মাঝেরটা প্রেস করলে আমাদের সব ডেটা এখন মাঝখানে লোকেটেড। আমি আপাতত সব ডেটাগুলোকে লেফট অ্যালাইন করে রাখবো। তবে এই তিনটা আইকন দিয়ে আমরা শুধু হরিজেন্টাল অ্যালাইনমেন্টটা করতে পারছি, উইচ মিনস সাইড থেকে সাইডে আমাদের ডেটাগুলো সাজাতে পারছি। বাট ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য আমাদের ইউজ করতে হবে এই উপরে তিনটা আইকন। আমরা যদি A1 সেলটা সিলেক্ট করে প্রথম আইকনটা প্রেস করি, দেখো লেখাটা এখন নিচের থেকে উপরে চলে যাচ্ছে। তো উপর থেকে নিচের অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অপশনসগুলো ইউজ করতে পারি। এবার আমরা যদি F3 সেলটা লক্ষ্য করি, দেখো এখানে টোটাল কমিশন লেখা। তবে ফর্মুলা বারে দেখতে পাচ্ছি যে আসলে পুরো ইনফরমেশনটা কিন্তু ভিজিবল না।
লেখাটা ভিজিবল বানানোর জন্য আমরা চাইলেই কলাম লেটারটার কাছে গিয়ে এই কার্সরটা চেপে ধরে রেখে ডানে মুভ করে ছেড়ে দিলেই দেখো কলামটা একটু চওড়া হয়ে গিয়েছে। এই প্রসেসটারও একটা শর্টকাট আছে। আমরা যদি চাই আবারও কলাম লেটারটার কাছে যাব অ্যান্ড কার্সরটা হভার করে লোকেট করব। এবার ড্র্যাগ না করে সিম্পলি ডাবল ক্লিক করলেই দেখো এক্সেল অটোমেটিকলি আমাদের কলামকে হোয়াইট বানিয়ে দিচ্ছে। তবে অনেক সময় আমাদের এরকম কলামের লেন্থ অ্যাডজাস্ট না করে ইনফরমেশনকে ভিজিবল বানাতে হয়। ইন দ্যাট কেস আমরা এবার কলাম হেডিংসগুলো সিলেক্ট করব এবং অ্যালাইনমেন্ট গ্রুপে গিয়ে র্যাপ টেক্সট লেখার টুলটা সিলেক্ট করব। দেখো এক্সেল অটোমেটিকলি এবার উপর থেকে নিচে রোগুলোকে লম্বা বানিয়ে আমাদের ডেটাকে ভিজিবল করে দিল। হেন্স আমাদের আর কলামগুলোকে টেনে চওড়া বানাতে হচ্ছে না। এক্সেলে আরেকটা মজার অ্যালাইনমেন্ট টুল হচ্ছে দ্য ওরিয়েন্টেশন টুল। এই আইকনটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম ওরিয়েন্টেশন অপশনস। এগুলোর মানে কি? আমরা আবারও কলাম হেডিংগুলো সিলেক্ট করব, র্যাপ টেক্সট অপশনটা আনসিলেক্ট করে যাব ওরিয়েন্টেশন টুলে। এইখানে প্রথম অপশনটা সিলেক্ট করলে দেখো আমাদের কলাম হেডিংসগুলো এখন অ্যাঙ্গুলার ওয়েতে সাজানো। আমরা চাইলেই ওরিয়েন্টেশন টুলে এই রোটেট টেক্সট অপশনটা ইউজ করে হেডিংগুলোকে এখন ভার্টিক্যালিও সাজাতে পারবো। সো এক্সপ্লোর করে দেখো কোন ওরিয়েন্টেশন অপশনটা তোমার কাজকে বেস্ট স্যুট করে। লাস্টলি অ্যালাইনমেন্ট গ্রুপের এই মার্জিন সেন্টার আইকনটা আমাদের ডেটা সেটকে প্রেজেন্টেবল বানানোর খুব ইউজফুল একটা টুল। আমরা যদি এবার সেল A1 থেকে F1 পর্যন্ত প্রতিটা সেল সিলেক্ট করি অ্যান্ড প্রেস করি মার্জিন সেন্টার, দেখো সব সেলস এখন মার্জড হয়ে একটা বড় সেলে পরিণত হয়েছে এবং আমাদের মাস্টার হেডিংটা চলে আসছে একেবারে সেন্টারে। মার্জিন সেন্টার টুলটা আমরা ইউজুয়ালি এরকম হেডিংয়ের জন্য ব্যবহার করে থাকি। যদি নিচের ইনফরমেশনগুলোতে এই টুলটা ইউজ করি তবে আমাদের স্টোর ডেটা বা নাম্বার যা দেখতে পাচ্ছি সব উলটপালট হয়ে আমাদের ক্যালকুলেশনকে নষ্ট করে দিবে। হেন্স একটু সাবধানে টুলটা ইউজ করতে হবে। আমরা আমাদের ওয়ার্কশিটকে ফরম্যাট করার বিভিন্ন টেকনিক্স শিখেছি। টেকনিক্সগুলোকে আরও এফিশিয়েন্ট ও আরও ফাস্টার অ্যাপ্লাই করার জন্য মাইক্রোসফট এক্সেলে রয়েছে একটা এক্সাইটিং লিটল টুল। টুলটার নাম হলো দ্য ফরম্যাট পেইন্টার এবং আমরা যদি আমাদের হোম ট্যাবে ক্লিপবোর্ড গ্রুপটা লোকেট করি আমরা খুঁজে পাবো এই অ্যামেজিং টুলটা। সো ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নেব। আমরা ডিসাইড করছি যে ম্যানেজারদের নামগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে ফুটিয়ে তুলব। তো প্রথমেই সিলেক্ট করলাম আহমেদ জুবাইরের সেলটা এবং চেঞ্জ করলাম ফন্টের কালার। এবার অ্যাপ্লাই করলাম বোল্ড ও আইটালিক্স। পারফেক্ট। এবার প্রতিটা নামে গিয়ে এভাবে ইন্ডিভিজুয়ালি ফরম্যাট করাটা কিন্তু অনেক ইনএফিশিয়েন্ট। ইনস্টেড আহমেদ জুবাইরের সেলটা সিলেক্ট করে আমরা যাব ফরম্যাট টুলটাতে। টুলটা সিলেক্ট করলেই দেখো আমাদের কার্সারের পাশে চলে আসছে একটা পেইন্ট ব্রাশ, উইচ মিনস ফরম্যাট পেইন্টারটা এখন এঙ্গেজড। এবার কার্সারটা দিয়ে নিচে সব ম্যানেজারদের নামগুলো সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখো সেম ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেল অনেক ইজিলি। অ্যামেজিং। ফরম্যাট পেইন্টার দিয়ে আরও লম্বা কাজকেও অটোমেট করে দেওয়া যায়। ফর এক্সাম্পল আমরা এবার রো 4 ও 5 সিলেক্ট করে বর্ডার টুলের সাহায্যে রিমুভ করে দিব আমাদের বর্ডার্স। এবার রো 5টা সিলেক্ট করে বদলে দিব রোটার কালার ফ্রম হোয়াইট টু অ্যাশ। এখন আমাদের প্রথম দুটো রো কনভার্টেড হয়ে গিয়েছে একটা ব্যান্ডেড রোতে। ব্যান্ডেড রোজ মানে হচ্ছে অল্টারনেটিং কালার্সের রোজ, যেমন একটা হোয়াইট ও একটা অ্যাশ। আমরা যদি এবার নিচের সব রোজগুলোকেও ব্যান্ডেড রোজে কনভার্ট করতে চাই আমরা ভেরি সিম্পলি দুটো রো সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টারে প্রেস করব, এবার আবারও ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিলে দেখো পুরো ডেটা সেটে এখন ব্যান্ডেড রোজ অ্যাপ্লাইড হয়ে গিয়েছে। আমাদের ফার্স্ট কোয়ার্টারের সামারি এখন অনেকটা প্রেজেন্টেবল দেখাচ্ছে। আমরা যদি নতুন ওয়ার্কশিটটাতে যাই দেখো আমাদের সেকেন্ড কোয়ার্টারের সামারিটা পুরো বোরিং ও সাদামাটা। আমরা চাইলেই এক এক করে সব কিছু আগের মতো ফরম্যাট করতে পারি অথবা একটু চালাকি করে আমাদের নতুন টুলটাকে কাজে লাগাতে পারি। প্রথমেই আমরা ফিরে যাব আমাদের ফরম্যাট করা ওয়ার্কশিটটাতে, সিলেক্ট করব পুরো ডেটা সেটটা এবং ফরম্যাট পেইন্টারে ক্লিক করে টুলটাকে এঙ্গেজ করে নিব। টুল এঙ্গেজ থাকা অবস্থায় আমরা সেকেন্ড কোয়ার্টার লেখা ওয়ার্কশিটটাতে ক্লিক করব এবং বিলিভ ইট অর নট আমরা যদি একেবারে প্রথম A1 সেলে গিয়ে জাস্ট একটা ক্লিক করি দেখো বোরিং ডেটা সেটটা এক ক্লিকে পাল্টে গিয়ে প্রেজেন্টেবল হয়ে গেল। তো জাস্ট চিন্তা করো ফরম্যাট পেইন্টার টুলটা আসলে কত বেশি পাওয়ারফুল অ্যান্ড অ্যামেজিং। ফাইনালি আমরা যদি আমাদের অ্যাপ্লাইড ফরম্যাটিংগুলোকে রিমুভ করতে চাই আমরা ভেরি ইজিলি আমাদের ডিজায়ার্ড সেলগুলো সিলেক্ট করব এবং ডান পাশের এডিটিং গ্রুপটাতে গিয়ে এই ক্লিয়ার টুলটা প্রেস করব। প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার ফরম্যাটস লেখা একটা অপশন। এই অপশনটা সিলেক্ট করলে আমাদের সিলেক্টেড সেলগুলো থেকে আমাদের ফরম্যাটস ইজিলি রিমুভড হয়ে যাবে। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন টাইপের নাম্বার ফরম্যাটসের ব্যাপারে, যেমন কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট,
পার্সেন্টেজ ফরম্যাট ও ডেট ফরম্যাট। আমাদের সামনে আমরা সেলস ম্যানেজার ভাইয়াদের আর্ন করা টাকার ফিগারগুলো দেখতে পাচ্ছি, তবে এই নাম্বারগুলো যে আসলে টাকা বোঝাচ্ছে তা কিন্তু কোথাও নির্ধারিত করা নেই। হেন্স এই নাম্বারগুলোকে একটা স্পেসিফিক ফরম্যাটে আজকে আমাদেরকে আনতে হবে। প্রথমেই সব সেল সিলেক্ট করে আমরা লোকেট করব হোম ট্যাবের নাম্বার গ্রুপটা। এখানে উপরে দেখতে পাচ্ছি যে একটা জেনারেল নাম্বার ফরম্যাট দেওয়া আছে, এর মানে যে এই নাম্বারগুলো ক্যান বি এনিথিং অ্যান্ড এভরিথিং। এবার ড্রপ ডাউন বাটনটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের নাম্বার ফরম্যাটস। সিন্স আমরা এখন একটা কারেন্সি বা টাকা নিয়ে কাজ করছি, আমরা কারেন্সি ফরম্যাটটা সিলেক্ট করলেই দেখো নাম্বারসগুলোর পাশে চলে এসেছে একটা ডলার সিম্বল, যা ইন্ডিকেট করছে যে এই নাম্বারগুলো আসলে টাকা বা কারেন্সি। এইসব নাম্বার দিয়ে যদি আমরা অনেক হিসাব নিকাশে কাজ করি তাহলে আমরা কমনলি ইউজ করে থাকি দ্য অ্যাকাউন্টিং ফরম্যাট। এই ড্রপডাউন মেনুতে গেলে আমরা আবারও দেখতে পাচ্ছি দ্য অ্যাকাউন্টিং ফরম্যাট, তবে এই ফরম্যাট সিলেক্ট করার আরেকটা ইজিয়ার ওয়ে আছে। এই ডলার সাইনটার উপর আমাদের মাউসটা হভার করলে দেখো এইখানে লেখা অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। এই সাইনটা প্রেস করলে আমরা কারেন্সি ফরম্যাট থেকে সরে এখন অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসছি। ভেরি ইজি। এই আইকনের ড্রপডাউনটা প্রেস করলে দেখো আমরা শুধু ডলার সাইন নয়, আমরা সিলেক্ট করতে পারবো ভিন্ন দেশের ভিন্ন টাকার সিম্বলস, যেমন এখানে দেখতে পাচ্ছি ইউরো এবং এখানে চায়নার কারেন্সি। আমরা যদি মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসের অপশনটা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বল সেকশন। এটা প্রেস ডাউন করলে আমরা অ্যাক্সেস করতে পারছি অলমোস্ট প্রতিটা দেশের কারেন্সি সিম্বলস। একটু ধৈর্য সহকারে খুঁজলে আমরা বাংলাদেশি টাকার সিম্বলও খুঁজে বের করে অ্যাপ্লাই করে ফেলতে পারবো। পারফেক্ট। নাম্বার গ্রুপের একটু ডানে তাকালে আমরা দেখতে পাচ্ছি দুটো ছোট আইকন, ইনক্রিজ ডেসিমাল ও ডিক্রিজ ডেসিমাল। এই আইকনগুলো দিয়ে আমরা চাইলে আমাদের নাম্বারগুলোর দশমিক ঘর বাড়াতে পারি ও কমাতে পারি। আমরা এবার চলে যাব সেল I3টাতে। এখানে আমাদের টাইপ করতে হবে আমাদের কমিশন রেট। হেন্স আমরা কিবোর্ডে টাইপ করলাম 5%। নাম্বার গ্রুপটা যদি আরেকবার খেয়াল করি দেখো এক্সেল এবার অটোমেটিকলি একটা পার্সেন্টেজ ফরম্যাট অ্যাপ্লাই করে দিয়েছে। আমরা যদি চাই এই ফরম্যাটটা চেঞ্জ করে এখন জেনারেল ফরম্যাটে কনভার্ট করতে পারি। এবার দেখো I3 সেলটাতে এখন দেখাচ্ছে 0.05 লেখা। আমরা আবারও এই পার্সেন্টেজ সাইনটাতে প্রেস করে আমাদের ফরম্যাটটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। পারফেক্ট। ফাইনালি আমরা এবার টাইপ করব একটা ইম্যাজিনারি ডেট। ধরে নাও আজকে 1 জানুয়ারি 2020 সাল। আমি ডেট লেখার জন্য ইউজ করছি ডিভিশন সিম্বল। এবার এন্টার প্রেস করলেই দেখো আমাদের ডিভিশন সিম্বলগুলো উধাও হয়ে একটা ফর্মাল ডেট ফরম্যাট অ্যাপ্লাইড হয়ে গেল। মাইক্রোসফট এক্সেল অটোমেটিকলি বুঝে ফেলেছে যে আমরা একটা তারিখ টাইপ করছিলাম। অ্যামেজিং। আমরা যদি আবার নাম্বার গ্রুপের ড্রপডাউন মেনুতে যাই আমরা দেখতে পাচ্ছি যে ডেট ফরম্যাট আছে দু প্রকার, শর্ট ডেট ও লং ডেট। শর্ট ডেটটা আসলে অলরেডি অ্যাপ্লাইড হয়েছিল অটোমেটিকলি। লং ডেটে প্রেস করলে দেখো এক্সেল বলে দিচ্ছে 1 জানুয়ারি 2020 আসলে একটা বুধবারে পড়েছে। তো মাইক্রোসফট এক্সেল আসলে এতটাই ইন্টেলিজেন্ট। এক্সেলের স্টাইলস অ্যান্ড থিমস ফিচার্স ব্যবহার করে আমাদের ওয়ার্কশিট ফরম্যাট করার প্রসেসটাকে বানাবো মোর এফিশিয়েন্ট দেন এভার। আমরা এতদিন যেসব ম্যানুয়াল ফরম্যাটিং টেকনিক্স দেখেছি সেই সব টেকনিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে এক্সারসাইজ করাতে পারি। তবে ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে ম্যানুয়ালি ফরম্যাট করাটা একটু টাইম ইনএফিশিয়েন্ট। অ্যান্ড মাইক্রোসফট এক্সেলে ফরম্যাটিংয়ে টাইম বাঁচানোর জন্য রয়েছে স্টাইলস অ্যান্ড থিমস ফিচার। প্রথমেই আমরা আমাদের মাস্টার হেডিংটা সিলেক্ট করে হোম ট্যাবের এই স্টাইলস সেকশনে যাব। এখানে আমরা হেডিং ফরম্যাট করার জন্য 4টা স্টাইল অপশন দেখতে পাচ্ছি, তবে নিচের এই ড্রপডাউন বাটনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন আছে একটা ফুল রেঞ্জ অফ স্টাইল অপশনস। সিন্স আমরা হেডিং নিয়ে কাজ করছি আমরা এই হেডিং অপশন থেকে কিছু একটা সিলেক্ট করতে পারি। হেডিং 1টা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। এবার আমরা সিলেক্ট করব আমাদের কলমের হেডিংসগুলো। সিলেক্ট করে আবারও স্টাইলস গ্রুপে গিয়ে আমরা অপশনসগুলো অ্যানালাইজ করব। কলম হেডিংসের জন্য নিচের এই অ্যাকসেন্ট 1 থেকে অ্যাকসেন্ট 6 পর্যন্ত যে অপশনগুলো আছে এই অপশনগুলো বেশ সুটেবল। সিলেক্ট করে নিচ্ছি অ্যাকসেন্ট 1। পারফেক্ট। আমরা এবার ডিসাইড করলাম যে ম্যানেজারদের নামগুলোকে আর একটু স্ট্যান্ড আউট করাবো। হেন্স সিলেক্ট করব সব ম্যানেজার্সদের নাম এবং আবার স্টাইলস গ্রুপে গিয়ে অপশন থেকে সিলেক্ট করে নিব হেডিং 4। লাস্টলি টোটাল রোটা সিলেক্ট করে আমরা স্টাইলস অপশনে গিয়ে দেখছি যে একটা ডেডিকেটেড টোটাল লেখা অপশন আছে, কারণ টোটালস রোগুলোতে এই অপশনটা অনেক কমনলি ব্যবহার করা হয়। অ্যামেজিং। আমাদের ডেটা সেটটা কিন্তু এখন ভালোই দেখাচ্ছে, তবে আমাদের অপশনস কিন্তু এখানেই লিমিটেড বা শেষ নয়। আমরা এবার চাইলেই ক্লিক করতে পারি আমাদের পেজ লেআউট ট্যাবটা।
দেখো একেবারে লেফটে আছে একটা থিমস নামের গ্রুপ। এই গ্রুপে আছে কিছু দারুণ ফিচার্স, যেমন এই থিম বাটনটা যদি প্রেস করি, দেখো মাইক্রোসফট এক্সেলের অফিস থিমটা বাই ডিফল্ট সিলেক্টেড। আমরা বাকি অপশনসগুলোতে যদি মাউসটাকে হভার করাই, আমরা এক ক্লিকেই বদলে ফেলতে পারবো এন্টায়ার ওয়ার্কশিটের থিম, হুইচ মিনস এক ক্লিকেই চেঞ্জ করে ফেলতে পারবো পুরো ওয়ার্কশিটের কালার্স ও ফন্টস। আয়ন থিমটা লুকস গুড, সো এইটা সিলেক্ট করে ফেলছি। আমরা যদি আরও কাস্টমাইজ করতে চাই, আমরা এবার থিম গ্রুপটার এই ফন্টস অপশন দিয়ে চেঞ্জ করতে পারবো ইন্ডিভিজুয়াল ফন্টস, ও কালার অপশনটা দিয়ে সিলেক্ট করতে পারবো আরও ডিফারেন্ট কালার প্যালেটস। তো বুঝতেই পারছো স্টাইলস অ্যান্ড থিমস দিয়ে কত ইজিলি আমরা আমাদের এন্টায়ার ওয়ার্কশিটকে ফরম্যাট করতে পারি। তো দিস ইজ অল ফর দিস ভিডিও। আই হোপ বাই নাও মাইক্রোসফট এক্সেলে ফরম্যাট করার প্রসেসটা আমাদের জন্য একটা পিস অফ কেক। নেক্সট কিছু ভিডিওসে আমরা শিখবো আরও কিছু ডিফারেন্ট অ্যান্ড অ্যামেজিং ফিচার্স অফ মাইক্রোসফট এক্সেল। So thank you for tuning in, and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.